অনেক অনেক দিন আগের কথা। একটা সুন্দর রাজ্য ছিল, অনেক অনেক দূরে। সেখানে সবাই খুব সুখী ছিল। সবকিছু ছিল সুন্দর। সূর্যটা খুব উজ্জ্বলভাবে আলো দিত, পাখিরা মিষ্টি গান গাইত, নদীগুলো ঝিলমিল পানিতে ভরা, বাগানগুলো রঙিন ফুলে ছেয়ে থাকত। সবাই হাসি খুশি। রাজা তার প্রজাদের খুব ভালোবাসতেন, প্রজারাও তাদের দয়ালু রাজাকে খুব ভালোবাসত। তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল। এক এক করে ফুলগুলো নেতিয়ে পাড়াতে লাগল, তাদের উজ্জ্বল রং মিলিয়ে গেল। নদীগুলো শুকিয়ে যেতে লাগল। সুখের দেশটা মন খারাপ আর শান্ত হয়ে গেল। রাজা তার প্রজাদের জন্য চিন্তিত হয়ে পড়লেন। তিনি আবার সব ঠিক করতে চাইলেন। তিনি তার সবচেয়ে সাহসী যোদ্ধাদের ডাকলেন। আমাদের দেশ কেন মন খারাপ তা খুঁজে বের করো। না, তিনি আদেশ দিলেন, এর সমাধান করে ফিরে এসো। যোদ্ধারা সাহায্য করার প্রতিশ্রুতি দিল। তারাও তাদের রাজ্যকে ভালোবাসত। তারা সমস্যার কারণ খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করল। সুখ ফিরিয়ে আনতে তারা প্রতিজিৎ ছিল। যোদ্ধারা অনেক দূর ভ্রমণ করল। তারা উঁচু উঁচু পাহাড়ে উঠল, বিশাল মরুভূমি পার হল। তারা অন্ধকার গুহা আর ঘন জঙ্গলে খোঁজ করল। তারা রাজ্যের দুঃখের কারণ খুঁজে বেড়াল, কিন্তু কিছুই পেল না। অনেক দিন গেল, তারপর সপ্তাহ, তারপর মাস। যোদ্ধারা আর ফিরে এলো না। রাজা আরো চিন্তিত হলেন। তিনি তার প্রাসাদের উঠোনে একটা বারসাহা ডাকলেন। সবাই জড়ো হল, পুরুষ, মহিলা, শিশু, এমনকি প্রাসাদের পোষা প্রাণীরা। রাজা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে তার প্রজাদের উদ্দেশ্যে কথা বললেন। তিনি ভারী হৃদয়ে ঘোষণা করলেন যে কোন যোদ্ধাই ফিরে আসেনি। তিনি তাদের জন্য খুব ভয় পাচ্ছেন। তার আর কোন সাহসী যোদ্ধা নেই যাদের তিনি পাঠাতে পারেন। প্রজারা মর্মাহত হল। তারা কি করবে? এখন কে তাদের রাজ্যকে রক্ষা করবে? রাজকুমারী অলিনো ছিলেন রাজার একমাত্র মেয়ে। তার চুল ছিল সোনালি আর মন ছিল দা ভুরা। অলিনো তার বাবার দুঃখের কাহিনী শুনুক। সে তার প্রজাদের দুঃখ অনুভব করল। অলিনো ঠিক করলে তার কিছু একটা করতেই হবে। অলিনো তার বাবার কাছে গেল। বাবা, সে বলল, আমাকে এতে দাও। আমি খুঁজে বের করব কি আমাদের রাজ্যকে মন খারাপ করে তুলেছে। রাজা দুবিধান ছিলেন। এটা খুব বিপজ্জনক। অলিনো ছিল খুব ছোট মেয়ে। কিন্তু বাবা, অলিনো জোর দিয়ে বলল, আমি চুপ করে বসে থাকতে পারছি না যখন আমাদের রাজ্য ধ্বংস হয়ে আসছে। রাজা তার মেয়ের চোখে দুশ্চিন্তা দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি তাকে আটকাতে পারবেন না। তিনি তার রাত্রায় আশীর্বাদ করলেন এবং তাকে একটি ছোট লাঞ্ছন দিলেন। অলিনো তার বাবাকে বিদায় জানাল। সে অজানার পথে যাত্রা শুরু করল। অলিনো অনেক দিন ধরে হেঁটে চলল। তার বাবার দেওয়া ছোট লণ্ঠনটি তার পথ আলোকিত করল। কিছুক্ষণ পর সে একটা অন্ধকার জঙ্গলে এসে পৌঁছাল। গাছগুলো এতক্ষণ ছিলে সূর্যের আলো ভেতরে খুঁজতে পারত না। জঙ্গলের গভীরে অলিনো একটা ছোট কুণ্ডেঘর দেখতে পেল। একজন বৌদ্ধা মহিলা কুণ্ডেঘরের বাইরে বসেছিলেন। তার চোখ ছিল দালু আর মুখে ছিল মিষ্টি হাসি। এই কোন সাধারণ মহিলা ছিলেন না, এই ছিলেন একজন জবানি বুড়ি। বুড়ি অলিনোকে অভ্যর্থনা জানালেন। আমি জানি তুমি কেন এসেছ, প্রিয় শিশু, তিনি বললেন। কিন্তু উত্তর পেতে হলে তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অলিনো ভয় পেলেও রাজি হল। তার রাজ্যকে বাঁচাতে সে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। বুড়ি হাসলেন। খুব ভালো, তিনি বললেন। তোমার প্রথম কাজ হল তোমার ভয়কে জয় করা। এই অন্ধকার জঙ্গলের মাঝখানে একটা রাত কাটাও।